আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের ইউটিউবের ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে খুব সুন্দর করে সাজাবো এবং কিভাবে র্যাঙ্কিং চেক করব। আমাদের ট্যাগের র্যাঙ্কিং কেমন হয়েছে, আমাদের টাইটেলের র্যাঙ্কিংটা কেমন হয়েছে সেটা কিভাবে চেক করব। তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এইগুলা কিভাবে করতে হয়, মানে সম্পূর্ণটা দেখাই নাই প্রসেস, কিন্তু অনেক কাজ দেখিয়েছিলাম। আগের ভিডিওটি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিব। তো এখন আমরা এখানে অ্যাপটাতে চলে আসব। চলে আসার পরে রিসার্চে ক্লিক করব। আর আগের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা অটোমেটিকলি আপনি জেনে যেতে পারবেন খুব ইজিলি, কারণ এখানে আপনার অ্যালাউ পারমিশন এবং কিভাবে এটা লগ ইন করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, সেটা আগের ভিডিওতেই দেওয়া আছে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। রিসার্চে চলে আসার পরে এখানে রিসার্চ কিওয়ার্ডস আছে, এখানে আপনি কিন্তু ট্যাগেও রিসার্চ করতে পারবেন, টাইটেলেও রিসার্চ করতে পারবেন। তো এখানে আমি ধরেন আমার ভিডিওর নিচ অনুযায়ী দেখেন আমি একটা টাইটেল সার্চ করলাম, হাউ টু ভাইরাল অন ইউটিউব ভিডিও। তো এখানে আমার ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় তো এটা আমি সার্চ করলাম। এখন দেখেন সার্চ ভলিউম, মানে এটা 100 জনের মধ্যে 43 জন সার্চ করছে এবং কম্পিটিশন হাই, মানে কম্পিটিশন হাই মানে আমি এই যে কিওয়ার্ডের উপর ভিডিওটা মেক করব এরকম কিওয়ার্ডের উপরে অনেক ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে ইউটিউবে, এবং অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু আপলোড করেছে। এখন যদি আমি ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এই ভিডিওটাই আবার আপলোড করি এই টাইটেলের উপরে, তাহলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কিং যাবে না এবং আমার ভিডিওটা ফার্স্ট লিস্টে থাকবে না এবং ভিডিওটা ভাইরাল হবে না। দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর হচ্ছে 138। তো এখানে ওভারঅল স্কোর খুবই কম, আমাদের অবশ্যই ওভারঅল স্কোর নিতে হবে 60-র উপরে সবসময়। আর নিচের দিকে দেখবেন যে আপনি যখন কোনো টাইটেল লিখে সার্চ করবেন তারপরে নিচের দিকে অটোমেটিকলি আপনাকে 3টা ট্যাগ তারা সাজেস্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন 3টা ট্যাগ আমাকে সাজেস্ট করছে, ট্যাগগুলো কিন্তু র্যাঙ্কিং নেই। এরপর রিলেটেড কিওয়ার্ড যদি আমি দেখি যে রিলেটেড কিওয়ার্ড কী আছে, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করে আমরা এইগুলোকে সিলেক্ট করে কপি করে আমাদের ভিডিও টাইটেলে ডিসক্রিপশনে ব্যবহার করতে পারবো। তো এখন আমি এটা হাউ টু ভাইরাল অন ইউটিউব ভিডিও এটা কেটে আরেকটা টাইটেল সার্চ করছি। দেখেন আমি আরেকটা টাইটেল সার্চ করে দিলাম, সেটা হচ্ছে গেট ভিউ অন ইউটিউব ভিডিও। তো আপনাদের যে ভিডিও সেই ভিডিও নিশ অনুযায়ী আপনারা সার্চ করবেন মাই ফার্স্ট ব্লগ, মাই এই ব্লগ সেই ব্লগ বা ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এরকম আপনারা লিখে সার্চ করলে দেখবেন যেগুলো র্যাঙ্কিং বেশি সেগুলো নেবেন। আপনি যদি ব্লগার হয়ে থাকেন বা আপনি যদি ধরেন যে ফুড নিয়ে কাজ করেন বা আপনি যদি পোশাক নিয়ে কাজ করেন, আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেই নিচটাই কিন্তু এখানে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম আমার যেহেতু এইরকম কন্টেন্ট। তো এখানে গ্রেট ভিউ অন ইউটিউব ভিডিও, তো ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউজ আনে তো এইটা লিখে সার্চ করলাম। এখন দেখেন ওভারঅল স্কোর হচ্ছে 135। এরপর হচ্ছে সার্চ ভলিউম, এটাও দেখেন যে 40, খুবই কম। তারপর হচ্ছে কম্পিটিশন লেভেল হচ্ছে হাই একদম, এটাও দেখতে পাচ্ছেন যে কম্পিটিশনটা হাই। তারপর নিচে কয়েকটা ট্যাগ তাদের আমাদেরকে সাজেস্ট করেছে, এখান থেকে চাইলে ট্যাগগুলো নিতে পারি। তো এখানে ট্যাগের র্যাঙ্কিংও দেখতে পাচ্ছেন যে খুবই কম, এখানে আমরা নিব না। এখন আমরা সেম টপিকের উপরে কি কিওয়ার্ড বা আমরা কি টাইটেলটা দিলে ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকবে এবং ভিডিওটা ফার্স্ট লিস্টে আসবে এবং সার্চ করলে আমার ভিডিওটা পেয়ে যাবে, তো এটা আমি কী ধরনের টাইটেল কীভাবে বুঝবো। তো অবশ্যই আপনি যদি এখান থেকে টাইটেল বা ট্যাগ যদি রিসার্চ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেকটা সময়ের প্রয়োজন হবে। আপনি ইউটিউবে গিয়েও রিসার্চ করবেন এবং এখানে এসে আপনি রিসার্চ করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে ধরনের ভিডিও বানান সেই ধরনের ভিডিও আপনি টাইটেল এখানে কয়েকটা টাইটেল সার্চ করবেন এরকম। তো যদি আপনি দেখেন যে কোনো র্যাঙ্কিং টাইটেল পাচ্ছেন না তাহলে আপনি কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখন এটা কেটে দিয়ে আরেকটা দিচ্ছি। এখন দেখেন আমি এখানে দিলাম ইনক্রিজেস ভিডিও ইমপ্রেশন অন ইউটিউব, মানে ইউটিউব ভিডিও ইমপ্রেশন কীভাবে বাড়ানো যায়। তো এটাও কিন্তু আমার মোটামুটি সেই লেভেলের ইউটিউব ভিডিও ভাইরালের যে কন্টেন্ট সেটা কিন্তু একই রিলেটেড। তো এটা কিন্তু আমার দেখেন টাইটেলটা কিন্তু এখন কিন্তু র্যাঙ্কিং ভালো। এখানে দেখেন যে ওভারঅল স্কোর হচ্ছে 162। এখানে দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, আগে কিন্তু গ্রিন ছিল না। এরপর সার্চ ভলিউম মোটামুটি কম, কিন্তু সার্চ ভলিউম যদি কমও হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। সার্চ ভলিউম আপনার 40-র উপরে হলেই হয়েছে। আর যদি কম্পিটিশন লেভেল মানে ওভারঅল স্কোর আপনার 60-এর উপরে থাকতে হবে, এটাই হচ্ছে মাস্ট বি। আর অন্য কিছু যাই হোক না কেন কম্পিটিশন লেভেল দেখেন ভেরি লো। এখন দেখেন যে আপনাদের যে আগে যে 2টা টাইটেল দেখিয়েছিলাম সেটা কিন্তু ভেরি হাই ছিল, এখন কম্পিটিশন লেভেল ভেরি লো। এখন যদি আপনার ভিডিও ইমপ্রেশন কীভাবে বাড়াতে পারি, যদি এরকম কেউ যদি ইউটিউবে এসে সার্চ করে যে ভিডিও ইমপ্রেশন কীভাবে বাড়ানো যায়, ভিডিও ইমপ্রেশন কী, এরকম যদি কেউ কিছু সার্চ করে তাহলে আমার ভিডিওটা ফার্স্ট পেজের মধ্যেই থাকবে, ফার্স্টের 10টা পেজের মধ্যেই থাকবে। তো এখানে ভেরি লো দেখতে পাচ্ছেন, কম্পিটিশন খুবই কম, মানে এরকম ভিডিও খুব কম মানুষে বানিয়েছে এবং এরকম ভিডিও অনেকে বানিয়েছে কিন্তু এরকম টাইটেল কম দিয়েছে। তো এরকম টাইটেলটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবে। তারপরে দেখেন যে অটোমেটিকলি আমাকে এখানে 3টা বলেছিলাম যে
ট্যাগ সাজেস্ট করেছে। দেখেন 3টা ট্যাগের মধ্যে 2টা ট্যাগে কিন্তু খুবই র্যাঙ্কিং ভালো। তারপরে আমরা রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা এগুলাকে এখানে টিক মার্ক করে দিব এবং লাস্টের ট্যাগে নেব না, কারণ এটার হচ্ছে ট্যাগের ইমপ্রেশনটা খুবই কম। এবং আমি এটাকে কপি ট্যাগসে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওর টাইটেল এবং ট্যাগে ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখব কয়েকটা টাইটেল আপনি সার্চ করার পরেও যদি আপনি কাঙ্ক্ষিত টাইটেলটা না পান বা কাঙ্ক্ষিত ট্যাগগুলো আপনি খুঁজে না পান তাহলে কি করবেন। তারপরে আপনার ইউটিউবে চলে আসবেন, তারপর সার্চ বারে চলে আসবেন, তারপর আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা টাইটেলটা কীরকম হতে পারে, তো এরকম নর্মাল একটা টাইটেল দিয়ে দিবেন। ধরেন আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম হাউ টু গেট ভিউজ অন ইউটিউব ভিডিও। দেখেন নর্মালভাবে আমি সার্চ করার পরে আমার এখানে সাজেস্ট লিস্টে কিন্তু এরকম ভিডিও চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাইটেল কিন্তু মোটামুটি আমি যেটা সার্চ করেছি সেটাই। তো এটা কিন্তু আমরা চেক করেছিলাম, এইখানে কিন্তু র্যাঙ্কিং নেই, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিটিশন লেভেল কিন্তু খুবই হাই। তো এখান থেকে আমরা কি কাজটা করতে পারি, এখান থেকে দেখেন 2 বছর আগে এটা আমরা নিব না, বা 2 বছর 1 বছর বা 1 বছরের কম যেগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখান থেকে আমরা এইটা দেখতে পারি। দেখেন যে এটা হচ্ছে টিউববাডি, যেহেতু অফিসিয়ালি অ্যাপ, আমরা এটা দেখব না, আমরা অন্য কিছু একটা দেখব যেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা ভাইরাল বেশি হয়েছে সেই ভিডিওটা। দেখেন এখন আমরা এই কাঙ্ক্ষিত একটা ভিডিও পেয়ে গেলাম, হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল 100% সলিউশন, মানে আপনার চ্যানেলটা আনফ্রিজ করতে পারবেন। এবং এখানে দেখেন আমি কিন্তু সার্চ করেছিলাম হাউ টু গেট ভিউ অন ইউটিউব ভিডিও, তো আমার ভিডিও সাজেস্ট লিস্টে কিন্তু এই ভিডিওটা চলে আসছে এবং ভিডিওটার ভিউটা দেখতে পাচ্ছেন যে 1.4 মিলিয়ন, মানে 14 লক্ষ প্লাস ভিউ। তো এইটার আমরা শেয়ারে ক্লিক করে আমরা এটা লিঙ্কটা কপি করে নিব। তারপরে আমাদের আরেকটা অ্যাপের প্রয়োজন হবে, সেই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ওয়াই র্যাঙ্ক প্রো। তো অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে ভিডিও অ্যান্ড চ্যানেল ডিটেলস, তো এখানে একটা ক্লিক করবেন, তারপর পেস্ট ভিডিও ইউআরএল। তো আমরা যেহেতু একটা ভিডিও ইউআরএল কপি করেছি, তো এখানে আমরা ক্লিক করলে অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা টাইটেলগুলো কপি করে নিব এখান থেকে। তো কপি করে নিয়ে আমরা চেক করব যে কোনটা কিভাবে, যদি আপনার আইডিয়া যদি না আসে, 2-3টা টাইটেল চেক করার পরে যদি আইডিয়া যদি আপনার না আসে, তাহলে আপনি এখান থেকে যে কোনো ইউটিউব ভিডিও থেকে আপনি টাইটেল এখান থেকে সার্চ করতে পারেন। তারপরে এখান থেকে সার্চ করবেন আপনার নিচের ইউটিউব ভিডিও থেকে, আপনি অবশ্যই টাইটেলটা কপি করে নেবেন। যদি আপনার টাইটেল ধারণা আর না থাকে, আমি তো 3টা দেখালাম, যদি আপনার আর 3টার উপরে যদি না পারছেন তাহলে আপনি ইউটিউব থেকে এভাবে হেল্পটা নেবেন। তারপরে নেওয়া হয়ে গেলে এখান থেকে যখন কপি করে এটার টাইটেল বা ট্যাগের র্যাঙ্ক চেক করবেন, দেখবেন যে যেটা মোটামুটি ভালো। আমি তো একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা অনেকগুলো ভিডিও ট্রাই করবেন, দেখবেন যে আপনার কোনটার ওভারঅল স্কোরটা ভালো। দেখেন আমি যেটা কপি করে এনেছি এটার ওভারঅল স্কোর হচ্ছে 100-এ 60, মানে আমি আপনাদেরকে বলেছিলাম 60+ হলে নেবেন, তো 60 হলেও নিতে পারেন। এটাও কিন্তু গ্রিন আছে। এখানে দেখেন সার্চ ভলিউম কিন্তু দেখেন কম, আমারটা ছিল 43 না, আমারটা মেবি 43 এরকমই ছিল, কিন্তু কম্পিটিশনও কিন্তু লো, কিন্তু ভিডিওটাতে 14 লাখ ভিউজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে কিভাবে ভিডিওটা ভাইরাল হয়। কম্পিটিশন লেভেল কিন্তু কোনো ম্যাটার না, আর সার্চ ভলিউমও কিন্তু ম্যাটার না, ওভারঅল স্কোরটাই কিন্তু ম্যাটার। তো 2টা মিলেই কিন্তু ওভারঅল স্কোরটা হয়। তো সার্চ ভলিউমটা মোটামুটি যদি আরও বেশি থাকতো তাহলে কিন্তু সে আরও পেতো ভিউজ, এবং কম্পিটিশন যদি আর লো আছে এবং আরও যদি লো থাকতো, দেখেন সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু লো আছে। তো আমারটা যে আগে যে টাইটেলটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লো ছিল। এখন দেখেন এখানে কিছু ট্যাগ আমাদেরকে সাজেস্ট করেছে অলরেডি। দেখেন এখানে প্রত্যেকটা ট্যাগ মোটামুটি মানে কম র্যাঙ্কিংয়ের মধ্যে, এরপর মোটামুটি আছে 50-এর উপরে আছে 2টা ট্যাগ। তো কিন্তু এই ট্যাগগুলো কিন্তু আপনি কপি করে নিতে পারেন, রিলেটেড কিওয়ার্ডসে ক্লিক করে ট্যাগগুলো এবং সকল কিছু আপনি কপি করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখালামই। তো এভাবে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে এই ট্যাগ টাইটেল ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারেন। অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন, এই জন্য আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপরে Vidiq লিখে সার্চ করলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন, অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটা নিয়ে আগামীতে আরও ভিডিও আসছে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।